আসসালামু আলাইকুম। চলেন আমি আপনাদের একটা জিনিস আজকে ফেসবুকে ঘুরে ঘুরে দেখাই। ক্রিকেটারদের উপরে আমরা সাধারণ মানুষেরাই ক্ষিপ্ত। কেন ক্ষেপা দেখেন, ক্রিকেটারদের কেউ আর ভালো চোখে নিচ্ছে না, সেটা আমি আপনাদের প্রমাণ দিয়ে দিব এখনই। একটু দাঁড়ান। এখানে যে কথাগুলো আছে আমি সবাইকে বলবো, অবশ্য একটু দাঁড়ান। পোস্ট আসলেই হয়েছে আছে। দাবি আদায়ের পথে ক্রিকেটাররা অতীত বর্তমান C19। তারপরে দেখেন এখানে এই পোস্টটাতে এটা একটা ভালো, আর তার মধ্যে এটা একটা ক্রিকেট সম্বলিত একটা পেজ। দেখেন এটা ক্রিকেট সম্বলিত একটা পেজ, যে পেজ থেকে একটা পোস্ট দেওয়া হয়েছে এবং সেই পোস্টের নিচের যে কমেন্টসগুলো আছে এই কমেন্টসগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন কেন জনগণ এদের চায় না। দেখেন একজন চট্টগ্রাম রয়্যালস ফ্যান্স, উনি লিখেছেন, সাকিবের সাথে 26-এর চাপরিদের তুলনা, তারপর সাকিবের কাছে এদের সবার তুলনা হয় না, সবাই সাকিবও না। তারপরের যে কমেন্ট আছে, 2019 সালে সবাই একসাথে হয়েছিল আর 2026 সালে মিথুন বাদে সবাই বাধ্য হয়ে আইছে এখানে, এটাই হচ্ছে পার্থক্য। তারপরে দেখেন ফিজরে দেখেই বোঝা যাচ্ছে ওরে টাইনা নিয়ে আইছে। তাহলে চিন্তা করেন, বস তো বসই হয় দাদুরা। তারপরে দেখেন সাকিব করছিল নিম্ন পর্যায়ের প্লেয়ারদের বেতন বৃদ্ধির দাবি, আর এখন এরা করছে তামিমের দালালায়। এটাই পার্থক্য ভাই। দেখেন পাবলিকও এদের নিয়ে কত বাজে মন্তব্য করে, সেটা তো বুঝতে হবে। তারপরে BPL এর নতুন সূচি প্রকাশ, তারপর থেকে যে মিঠুন, এটা একটা হচ্ছে পোস্ট যেখানে মিঠুনকে নিয়ে কথা বলেছেন আর যে নীরব ভাই, উচিত কথা বলায় ক্রিকেট বন্ধ করে দিতে চায়, এত দেখি ফাসিস্ট বদল করে নতুনদের দিয়ে নতুন গঠন করুন, এদের চাইতে অন্তত ভালো খেলবে নিশ্চিত। কি বলেন? দেখেন এদের নিয়ে যে কমেন্টসগুলো হয়েছে, আসলে এই কমেন্টসগুলো এদের কথাবার্তা শুনলে তারপরে চলেন দেখা আরো কত আছে। এই যে আর যে নীরব ভাইয়ের যে কমেন্টস এটা, তারপরে ওনার যে পোস্ট, সেই পোস্টে কমেন্ট হয়েছে ম্যাক্সিমাম এত। ঠিক আছে, চলেন দেখি কমেন্টে কে কী বলছেন। এখানে কমেন্টে বলছে গোলাম মোস্তফা ভাই, এই লোকটারে ক্রিকেট বোর্ডের জন্য আগামী 50 বছরের দরকার, তিনি সত্য কথা কেমনে বলে, সোলট সুপারম্যান পরিচালক নাজমুল। যে কথাগুলো বলছে নাজমুল ভাই বা নাজমুল স্যার, ওনার কথাগুলোর পক্ষেই ম্যাক্সিমাম কমেন্ট আসছে। যেমন ইরান আমেরিকার উত্তেজনার চেয়ে বেশি ভয় হচ্ছে মিথুন দা যে ক্রিকেট ছেড়ে দিবে বলছে, তাই প্লিজ কাম ব্যাক মিথুন দা প্লিজ। তারপরে মিঠুনের ব্যাটের চেয়ে হুমকির ওজন বেশি। তারপরে দেখেন এতদিনে নীরব ভাই একটা উচিত কথা কইছেন। তারপরে আরও আছে, দেখেন তেলবাজ 100 জনের চেয়ে সত্যবাদী একজন নাজমুল অনেক ভালো। এটা তো সত্য। আমারও ব্যক্তিগত মতামত এটা মনে হয় যে আপনাদের ওই নাজমুল স্যার যে টাকা পয়সার বিষয়ে কথাগুলো বলেন, যে এত টাকা খরচ হইল কেন, এত টাকার হিসাব কেন, বরফে এত টাকা লাগে কেন, তারপরে হচ্ছে যেসব কথা বলছে বা বলে নাই তার বিরুদ্ধে আনিয়ে অনেক কথাও বলা হয়েছে। এই কথাগুলোর মধ্যেও মোটামুটি যে কথাটা সত্য সেটা হচ্ছে উনি চাইছিলেন দুর্নীতি প্রতিরোধ করতে, কিন্তু পারতেছেন না আমাদের কিছু আস্থাভাজন ক্রিকেটারদের কারণে। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম, রাখছি আজকে।